মায়া খারাপ না? তাইরে আমি বিয়ে করছি। ধ্যান থেকে তুই লামছো ধ্যানের রাখায় তাইনের লোকে এরকম একটা কাজ করতে তোমার বিবেকে বাধে নাই? ওর মতো নষ্ট মাইয়ার এরকমই অস। এইরকম একটা বাজে পচা দুর্গন্ধওয়ালা জিনিস খাইতেছো। মা ও মা মাগো কি সিসিটি? কি হয়েছে বন্ধু মা? মা কই তুমি? মরছো নাকি শুনতেছো না? চিল্লাইতেছিস কেন? আমি আজকের পর থেকে আর কোথাও যাব না। তোমার মরে নিয়ে সবাই খালি আজে বাজে কথা কইয়া আমার কান ঢালাপালা কইরা দিতাছে। একটা নষ্ট মাইয়ারে আমরা নাকি টাকার লোভে ঘরে তুলছি। আমাদের কইছে আমরা নাকি লোভী। আমাদের পরিবারের লোকজন নাকি খুবই খারাপ। তোর এই কথা কি কইছিস? একজন দুইজন কয় নাই, অনেকজন কইছে। এখন তোর কলজাটা শান্তি হইছে তো? তোর নষ্ট বউয়ের সুনাম শুনছত না? এখন কি করবি? আমি এত মানুষের যন্ত্রণা সহ্য করবার পারো না, তাই আমি ডিসিশন নিয়ে আনি ভাইজান যতদিন এই নষ্ট মায়ের ডিভোর্স না দিবে আমি নিজের ঘরবন্দি কইরা ফেলাম, কোথাও যাবো না। সুইটি বোন আমার, তুমি ভুলো এমন বাজে শব্দটা উচ্চারণ করো না। ডিভোর্স কিন্তু একটা মায়ের জীবন তছনছ কইরা দেয়। আমি এত কিছু জানবার চাই না। ভাইজান তোমার ডিভোর্স না দেওয়া পর্যন্ত আমি কোথাও যাবো না। মারে আর সুইটিরে বুঝন না। আপনি তো জানেন আমি নষ্ট মাইয়া না, আমি ভালো মাইয়া। যদি আমার ডিভোর্স দেন আমার জীবনটা কিন্তু তছনছ হয়ে যায়। এইরকম একটা বাজে পচা দুর্গন্ধওয়ালা জিনিস খাইতেছো। কিসের শব্দ হইছে? কি ভাঙছে? পানছে তোর কপাল। তুই আমার ঘরে কি করছ? হ্যাঁ, আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করতেছেন? আর আপনার রুম মানে এটা তো আমার স্বামী স্ত্রীর রুম। আর এখন ঘুমানোর সময় হয়েছে, আমি রুমে আসবো না। চুপ একদম চুপ। পাপি মুখে আমার নাম তুই তোর লগে চালা। আচ্ছা আপনি আমার কোন তো আগে কি হয়েছে? আপনার মাথাটা একটু ঠান্ডা করেন। তোর লগে এই ব্যবহার করুন না তো কি করব? মধুর ব্যবহার করু। আল্লাহর কালাম কইরা আমারে বিয়ে করছে। আমি আপনার স্ত্রী। তুই আমার স্ত্রী না, তুই বিদেশে যায় হারাম টাকা কামানোর একটা মেশিন। তারে আমরা কই পতিতা। আপনিও শেষ পর্যন্ত সবার মতন একই কথা কইলেন। কইতে পারলাম যেটা সত্যি আমি সেটাই কইছি। এই কান্দাকাটি করতেছিস কেন? তোর যদি এতই কান্দাকাটি করতে ইচ্ছা করে তা আমার চোখের সামনে থেকে বাইরে কান্দাকাটি করতে। দুইটা ঠ্যাং আমার শেষ হয়ে গেল, কই গেছে? হায় হায় হায়, সারা দুনিয়া আমি খুঁজা মরি আর উনি এখানে বইবে নাকা কান্না শুরু হয়ে কি হয়েছে আম্মা? এই তুই কি কাবিনের টাকা লাগে এখানে খুঁটি গাড়া বই রইছ? কিসের কাবিনের টাকা আম্মা? মামা কথা শুনলে আমার শরীরটা জ্বললা যায়। কিসের কাবিনের টাকা তুমি বুঝো না? না আমার পোলাই যদি তোর ডিভোর্স দেয় তাহলে তুই কাবিনের টাকা পাবি, আর তুই নিজের থেকে যদি ডিভোর্স দেয় তাহলে তোর কাবিনের টাকা পাবি না। হেই আসে এখানে বই রইছ, তাই না? আমার বিশ্বাস করেন আমার কোনো কাবিনের টাকা লাগবে না। সে তো আমার স্বামী, স্বামীর সংসার সেটা কোনো ভালো মাইয়া চলে আসবে। এই কাজটা আমি করতে পারবো না। আরে আমার ভালো মাইয়া রে, ভালো একদম পাইয়া পাইয়া পড়তা। বিশ্বাস করেন আমি অনেক কষ্ট কইরা সৎ পথে টাকা ইনকাম করছি। আমি একটা টাকাও হারাম ইনকাম করি নাই। অযথা আমার এত বড় মিথ্যা অপবাদ দিয়েন না। আমার জীবনটা আপনারা ধ্বংস করে দিয়েন না। আমি আপনার কাছে হাত করে ক্ষমা চাইতেছি। এই আমার মান সম্মানের থেকে কি তোর জীবনের মূল্য বেশি হয়ে গেছে? তুই আমার পোলারে ডিভোর্স দিবি কিনা এটা ক। আম্মা আপনি আমার মাইরা ফেললো, আমি আমার স্বামীর ডিভোর্স দিতে পারবো না। এই দুনিয়াতে একটা মেয়ের কাছে তার স্বামী সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। আম্মা আম্মা আমি আমার স্বামীর ডিভোর্স দিতে পারবো না। তোর মতো নষ্ট মাইয়ের কাছে আমির কোনো মূল্য নেই। তুই আমার পোলারে ডিভোর্স দিবি, এইটা হচ্ছে আমার শেষ কথা। না আম্মা আমি আমার স্বামীর ডিভোর্স দিতে পারবো না। ডিভোর্স দিবি না? কেমনে ডিভোর্স দেওয়া হয় তো এটা আমি খুব ভালো করে জানি। এই খারাই গেছেন কেন? ওর দর আপনি আমারে বাঁচান। আপনার মা বোন আমারে মাইরা ফেলতেছে, আমারে বাঁচান, আপনি বাঁচান। অবশ্যই আমি তোমার বাঁচাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই নিজ থেকে আমারে ডিভোর্স দিয়ে চলে যা। আপনি এটা কেমন কথা বলেন? আমি আপনারে কেন ডিভোর্স দিতে যাবো? আমি তো আপনারে ডিভোর্স দিতে পারবো না। আপনি তো আমার স্বামী, আমি আপনারে মনে প্রাণে ভালোবাসি। তোর মতো মাইয়ার ভালোবাসা আমার লাগবে না। তুই আমার জীবনের থেকে সরে যা। যা। আমি তো আপনার অনেক ভালোবাসি বিয়ে করছি। এই বন্ধ কর তোর এই নাটক। তোর নাটক আর আমার সহ্য হইতেছে না। বিশ্বাস করেন আমি কোনো নাটক করতেছি না। আমার মাঝে কোনো নাটক নাই। আমি আপনারে সত্যি অনেক ভালোবাসি। এই আমার পোলার কথা কি তোর কানে যায় না? আমার পোলার এখন তুই ডিভোর্স দিয়ে তোর বাপের বাড়ি চলে যা। যা। আমার পক্ষে আমার স্বামীর সংসার ছেড়ে চলে যাওয়া সম্ভব না। এই বাড়ি থেকে যদি যাইতে হয় আমার লাশ বেরাইবো। তুই এই বাড়িতে কেমনে থাকস সেটাও আমি দেখে নিতে চাই। আমি কি দেখছি রে মা? আমার ফোন করে কইতি বাবা আমি ভালো আছি, সুখে আছি। তোর সুখে থাকা ভালো থাকার নমুনা। ঠিক হইতাছে আব্বা, আমি তো খুব ভালো আছি। আমি খুব সুখে শান্তিতে আছি। আপনি হলেন গিয়া দুনিয়ার সবচেয়ে অযোগ্য বাপ, যে কিনা নিজের মাইয়ার হারাম কামাই খাওয়ানোর লেগে বিদেশ পাঠায়।